Yeah. So I think the screen is visible. আহ আমরা একটু দেখে নিই যে আবার সোহম চ্যাটার্জি। ব্যাস, ঠিক আছে। সবাইকে ঢুকিয়ে নিয়েছি, এবার আমরা ক্লাস শুরু করি। এর মধ্যে কিন্তু আর কাউকে ঢোকাতে পারবো না। সো বায়োলজিক্যাল থার্মোডাইনামিক্স অ্যান্ড এনার্জি ট্রান্সডাকশন, আবার বলছি, এটা মিনিমাম একটা 10টা ক্লাসের ব্যাপার। এটা যদি পুরো বুঝতে হয় একটা ক্লাসে, আমি জানি না কতদূর কি বোঝানো যাবে। So it's okay. Let's begin with the fact যে কাইনেটিক্স এন্ড থার্মোডাইনামিক্স এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কাইনেটিক্স এন্ড থার্মোডাইনামিক্স? এনি ওয়ান অফ ইউ? So today we will discuss about biological thermodynamics and energy transaction in biological system. ঠিক আছে? So কেউ এটার উত্তর দিতে পারবে না? At least somebody can try. Someone can try this. স্যার What is the কাইনেটিক্স তো ডিটারমাইন করে যে রিঅ্যাকশনটা কত ফাস্ট হবে। আচ্ছা, আর থার্মোডাইনামিক্স? So kinetics deals with the velocity তো of the reaction. থার্মোডাইনামিক্স হ্যাঁ, বলো। তো থার্মোডাইনামিক্স রিঅ্যাকশনটাকে ব্যালেন্স করার জন্য মানে মানে না, না, কতটা এনার্জিতে না, ব্যালেন্স হবে? না, না। Kinetics deals with the rate of the reaction বা velocity of the reaction and also the order of the reaction. Thermodynamics আমরা কথাটার থেকেই বুঝতে পারি, it deals with the heat change. Thermodynamics, হুম, it deals with the heat change associated with a reaction. ঠিক আছে? থার্মোডাইনামিক্স ডিলস উইথ, এই দেখো আবার কি একটা এসছে অঙ্কন, ডিলস উইথ দ্য হিট চেঞ্জ অ্যাসোসিয়েটেড উইথ দ্য রিয়াকশন, যেখানে কাইনেটিক্স ডিলস উইথ দ্য ভেলোসিটি অ্যান্ড অর্ডার অফ দ্য রিয়াকশন। So if I tell you that the term biological thermodynamics is itself a misnomer, মানে শব্দটা ঠিক নয়, তাহলে কি তোমরা সেটা এগ্রি করবে? যদি করো কেন, যদি না করো কেন? Why the term biological thermodynamics may not be a very correct term? আমরা কি বলি আমাদের শরীরের মধ্যে যে রিয়াকশনস গুলো হচ্ছে, আর দিস বায়োলজিক্যাল রিয়াকশনস? আমরা কি এগুলোকে বায়োলজিক্যাল রিয়াকশনস বলি, না অন্য কিছু বলি? বায়োকেমিক্যাল রিয়াকশন। বায়োকেমিক্যাল রিয়াকশনস। তো biological thermodynamics term should be replaced by biochemical thermodynamics. কারণ যখন আমি একটা বায়োলজিক্যাল সিস্টেমকে কনসিডার করছি, তখন টেম্পারেচার, প্রেসার, ভলিউম শুধু কনসিডার করলে আমার হবে না। আমার সলিউট কনসেন্ট্রেশন, আমার পিএইচ, এইগুলোও কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা বায়োলজিক্যাল সিস্টেমের ক্ষেত্রে। শুধু টেম্পারেচার, প্রেসার, ভলিউম, ইন্টারনাল এনার্জি এইগুলো নয়, আমার সলিউট কনসেন্ট্রেশন এবং আমার কিন্তু পিএইচটাও খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবার যদি আমি একটা কথা বলি যে নাও হোয়াট ইজ আ সিস্টেম, এই যে বললাম একটা বায়োলজিক্যাল সিস্টেমের ক্ষেত্রে, ঠিক আছে, হোয়াট ইজ আ সিস্টেম? দেখো, সিস্টেম ব্যাপারটা হচ্ছে তুমি কিভাবে জিনিসটাকে ডিফাইন করছো। সো ইটস দ্য স্পেসিফিক রিজিয়ন অফ ইন্টারেস্ট দ্যাট ইউ হ্যাভ, অ্যান্ড রেস্ট অফ দ্য থিং ইজ দ্য টোটাল সারাউন্ডিং। আমাদের যে ইউনিভার্সটা, সেটাকে দুটো ভাগে আমরা ভাগ করব ফর স্টাডিং দ্য থার্মোডাইনামিক্স, বিটস বায়োকেমিক্যাল, বিটস বায়োলজিক্যাল, বিটস কেমিক্যাল। সেটা হচ্ছে গিয়ে সিস্টেম অ্যান্ড দ্য সারাউন্ডিং। ঠিক আছে? এইবার সিস্টেমটা হচ্ছে আমার রিজিয়ন অফ ইন্টারেস্ট। ঠিক আছে? ফর এক্সাম্পল, আমি একটা কফির কাপ নিয়ে ক্লাস নিতে বসেছি। তাহলে এই যে কফির কাপটা, এটা হচ্ছে গিয়ে একটা সিস্টেম। নাও ক্যান এনিবডি টেল মি যে এই সিস্টেমটা ওপেন সিস্টেম, এটা না এটা আইসোলেটেড সিস্টেম? কেউ কি আমাকে বলতে পারবে ইজ এটা ওপেন ওপেন সিস্টেম? সিস্টেম স্যার। ওপেন সিস্টেম স্যার। ওপেন কেন সিস্টেম। ওপেন সিস্টেম? স্যার হিট এক্সচেঞ্জ হবে ওখান থেকে। বাইরের বাইরের এনভায়রনমেন্টের সঙ্গে রিয়াক্ট করতে পারছে হিট চেঞ্জটা।
হিট চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তাই জন্য এটা ওপেন সিস্টেম। এবার ধরো আমার ওয়াইফ বললো যে ক্লাস নিতে নিতে তো তোর অনেক সময় লেগে যাবে, কফির কাপটা একটা ইয়ে দিয়ে, প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি যাতে কফিটা না ঠান্ডা হয়ে যায়। এবার কি হবে? এবার আর ও হিট এক্সচেঞ্জ করতে পারছে না। তাহলে কফির কাপটা যে ট্রের ওপর আছে, ট্রেটা গরম হচ্ছে কি করে? এবারও হিট এক্সচেঞ্জ করতে পারছে। প্রথমে যখন কফির কাপটা খোলা ছিল তখন সেটা ওপেন সিস্টেম কেন ছিল? তার কারণ হচ্ছে যে সেখানেও হিট এক্সচেঞ্জ করতে পারছিল উইথ দ্য সারাউন্ডিং, অ্যান্ড তার সাথে সাথে ও কিন্তু মানে যে কফিটা কি হচ্ছে, যে ইভাপোরেট করছে, খুব গরম কফি তো ধোঁয়া বেরোচ্ছে। আমরা যেটা বলি যে ধোঁয়া বেরানো কফি, মনে করে দেখো দার্জিলিং এর বাতাসিয়া লুপের কফি, ঠিক আছে, ধোঁয়া বেরোচ্ছে। তাহলে এই যে ধোঁয়া বেরোনো কফি, এটার মানেটা কি হচ্ছে? যে তোমার এটা কিন্তু ম্যাটারটাও এক্সচেঞ্জ হচ্ছে উইথ দা সারাউন্ডিং, ঠিক আছে। নট অনলি দিস থিং, নট অনলি ইয়োর এনার্জি, যেটা হিটটা, বাট ম্যাটারটাও এক্সচেঞ্জ হচ্ছে উইথ দ্য সারাউন্ডিং। সো দিস ইজ অ্যান ওপেন সিস্টেম। নাও ইফ আই পুট আ প্লেট অন দা কফি কাপ, আমরা অনেক সময় করি ঢেকে রাখি যে কিছু একটা জিনিস দিয়ে যাতে ঠান্ডা না হয়ে যায়। তার মানে এবার কিন্তু আর ইভাপোরেশনটা হচ্ছে না, মানে ম্যাটার এক্সচেঞ্জটা হচ্ছে না। প্রথমে যেটা হচ্ছিল, যে ধোঁয়া বেরিয়ে যাচ্ছিল, ম্যাটার এক্সচেঞ্জ হচ্ছিল প্লাস হিট এক্সচেঞ্জ হচ্ছিল, তখন ছিল গিয়ে হচ্ছে ওটা ওপেন সিস্টেম। এবার আমি একটা ইয়ে ঢেকে দিলাম। এটাই প্রবলেম। এত পরে পরে যদি সবাই জয়েন করে, দেখলে তো এই এই যে একে জয়েন করাতে গিয়ে আমি বেরিয়ে গেলাম, এটা ভীষণ প্রবলেম। মানে আমি বলে বোঝাতে পারবো না এটা কত বড় প্রবলেম, পুরো রেসটা কেটে যায় এভাবে পড়াতে গেলে। সো লেট মি কাম ব্যাক টু দিস। আচ্ছা, তাহলে কফির কাপটা আমি যখন ঢেকে রাখছি, ঠিক আছে, কফির কাপটা আমি যখন ঢেকে রাখছি, ইটস নো মোর আ ওপেন সিস্টেম, ইট বিকামস আ ক্লোজ সিস্টেম। কেন? বিকজ নাও ইট ক্যান ওনলি এক্সচেঞ্জ এনার্জি, ও হিটটা এক্সচেঞ্জ করতে পারছে উইথ দ্য সারাউন্ডিং, বাট নট দ্য ম্যাটার। মানে কফির থেকে যে ধোঁয়াটা উঠে যাচ্ছিল সেই ধোঁয়াটা কিন্তু আর বেরোচ্ছে না। ওকে, সো এনভায়রনমেন্ট মানে সারাউন্ডিং এর সাথে ও কিন্তু ম্যাটার এক্সচেঞ্জ করতে পারছে না। হ্যাঁ, এবার আইসোলেটেড সিস্টেম। আমার ওয়াইফ ভাবলো যে না, এ তো ক্লাস নিতে এখন 40 মিনিট 1 ঘন্টা লাগবে, কফিটাকে আমি একটা থার্মোস ফ্লাস্কে দিই, ঠিক আছে। সেক্ষেত্রে কি হচ্ছে, থার্মোস ফ্লাস্কটা একটা আইসোলেটেড সিস্টেম, মানে সেক্ষেত্রে হিটটাও এক্সচেঞ্জ হচ্ছে না সারাউন্ডিং এর সাথে। আবার যেহেতু থার্মোস ফ্লাস্কটা বন্ধ করা আছে অবভিয়াসলি, নাহলে তো থার্মোসে দেওয়ার কোনো মানেই হয় না, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ম্যাটারটাও এক্সচেঞ্জ হচ্ছে না। তাহলে দুটোই যদি এক্সচেঞ্জ না হয়, সেটা কিন্তু একটা আইসোলেটেড সিস্টেম। নাও এনি ওয়ান অফ ইউ টেল মি হোয়াট কাইন্ড অফ সিস্টেম ইজ আ বায়োলজিক্যাল সিস্টেম। আমাদের যে টোটাল বায়োলজিক্যাল সিস্টেম, আমরা আমাদের শরীর নিয়েই যদি ভাবি, তাহলে সেই বায়োলজিক্যাল সিস্টেমটা কি ধরনের সিস্টেম হবে? ক্লোজড হবে, ওপেন হবে, না আইসোলেটেড হবে? ক্লোজড হওয়া উচিত তো। ক্লোজড হওয়া উচিত। এটা যে বললো আমি জানি না সে কি বেসিসে বললো, যাই হোক। হিট তো আমরা অবশ্যই স্যার সারাউন্ডিং ওপেন এর সাথে ওপেন এক্সচেঞ্জ করছি। আর এতবার নর্থ বেঙ্গলে গিয়ে বাথরুমে গিয়েও যদি লোকে বলে যে এটা একটা ক্লোজ সিস্টেম, তাহলে কিছু বলার নেই। যে আমরা ম্যাটার এক্সচেঞ্জ করছি না, খাচ্ছি না, না এক্সক্রিশন হচ্ছে না, দুটোই হচ্ছে। এর বেশি আর আমি কিছু এখানে বললাম না, কারণ এটা রেকর্ডিং হচ্ছে তো, ভিডিওটা ইউটিউবে যাবে। তাহলে এর বেশি আমি বললাম না। তো ডেফিনেটলি ইটস ওপেন সিস্টেম। একটা বায়োলজিক্যাল সিস্টেম হচ্ছে গিয়ে একটা ওপেন সিস্টেম, ঠিক আছে। কেন? না তারা কনস্ট্যান্টলি হাই এনথালপি নিউট্রিয়েন্টস
কার্বোহাইড্রেট, প্রোটিন, হ্যাঁ ইত্যাদি। সকালবেলা আমি ডিম পাউরুটি খেয়েছি আর কফি খেয়েছি, তোমরা কি খেয়েছো জানি না। তো এরকম তো সবাই মানে বিভিন্ন জিনিস খাচ্ছে। ঠিক আছে, আমি ধরো আমন্ড খেলাম, সো আগেন ইটস আ হাই এনথালপি নিউট্রিয়েন্ট, সকালে খেয়েছি। ঠিক আছে। সো এবং তারপর আমরা ওয়েস্ট প্রোডাক্ট এক্সট্রাক্ট করছি। ঠিক আছে। সো ডেফিনেটলি উই আর, মানে ওয়েস্ট প্রোডাক্ট মানে শুধু বাথরুমে যাওয়া নয় কিন্তু, আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস হচ্ছে, এই যে বেরোচ্ছে, ইটস অলসো রিলিজিং হিট, কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, ওয়াটার ভেপার, এভরিথিং। তো ডেফিনেটলি আমাদের সিস্টেমটা একটা ওপেন সিস্টেম। হ্যাঁ। আহ এবার একটা জিনিস বুঝতে হবে যে এরকম কোনো লিভিং সিস্টেম কিন্তু নেই যেটা থার্মোডায়নামিক ইকুইলিব্রিয়ামে এক্সিস্ট করে। হ্যাঁ। কিন্তু যেহেতু একটা লিভিং সিস্টেম হাইলি অর্ডার্ড, আই রিপিট হাইলি অর্ডার্ড, আই রিপিট হাইলি অর্ডার্ড, ফলে একটা হোমিওস্ট্যাটিক ডাইনামিক স্টেডি স্টেট আছে। মানে তোমরা যদি ভাবো যে স্যার, আমাদের বডি টেম্পারেচারটা তো ওই 37 ডিগ্রিজেরই থাকছে কাছাকাছি, 98.6, পিএইচটা তো ওই 7.2 এর কাছাকাছি থাকছে, সো ইট মাস্ট বি ইন আ থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, বাট অ্যাকচুয়ালি ইট ইজ নট। ইট ইজ ইন আ হোমিওস্ট্যাটিক ডাইনামিক স্টেডি স্টেট। মানে তোমার যদি বডি টেম্পারেচারটা কমে যায়, শিভারিং হবে, এবং সেটাকে কিন্তু 37-এ রিচ করিয়ে দেওয়া হবে। যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রচুর পাসপিরেশন হবে, ঘাম হবে, এবং তোমার বডি টেম্পারেচারটাকে আবার 37-এ রিচ করিয়ে দেয়া হবে। সো দিস ইজ কল্ড আ হোমিওস্ট্যাটিক স্টেডি স্টেট mediated by the brain, the hypothalamic region of our brain. Now, let us come to the first law of thermodynamics, which is also called the law of conservation of energy. ঠিক আছে। এটা বলছে যে টোটাল এনার্জি অফ অ্যান আইসোলেটেড সিস্টেম রিমেন্স কনস্ট্যান্ট। ঠিক আছে। তার মানে এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট বি ডেস্ট্রয়েড, ইট ক্যান বি অনলি স্যার ট্রান্সফর্ম। হ্যাঁ বলো। স্যার হোমিওস্ট্যাটিকের টার্মটা কি বললেন আপনি? হোমিওস্ট্যাসিস মানে হচ্ছে গিয়ে একটা কন্ডিশন যেখানে, হোমিওস্ট্যাটিক কন্ডিশন মানে হচ্ছে যেখানে, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তোমার বডির ধরো টেম্পারেচার, তাহলে টেম্পারেচারটা কিন্তু একটা কনস্ট্যান্টই থাকছে 37, পিএইচ 7.2। তার মানে কি, বাইরে যদি টেম্পারেচারটা 45 ডিগ্রিও হয়, তোমার বডির কিন্তু 37 হবে। বা তুমি যদি রাত্রির বেলায় গ্লেনারিস থেকে ফেরো, তখনও কিন্তু তোমার বডির টেম্পারেচারটা 37। কিভাবে? যদি বাইরের টেম্পারেচার খুব কম হয়, তোমার বডিতে হিট জেনারেশন, ইউ উইল স্টার্ট শিভারিং, এক্সট্রিম কন্ডিশন বলছি। তার মানে হাইপোথ্যালামাস রেগুলেট করছে আর স্টেট অফ হোমিওস্ট্যাসিস। সেটার মানে হচ্ছে যে তোমার যে ফিজিক্যাল এবং বায়োলজিক্যাল প্যারামিটার, সেগুলো সব কনস্ট্যান্ট থাকবে। ইয়োর টেম্পারেচার, ইয়োর পিএইচ। তুমি যদি প্রচুর এখন কোকা কোলা খেয়ে নাও, তার মানে কিন্তু এইটা নয় যে ওটা তো অ্যাসিডিক একটা কার্বোনেটেড ওয়াটার ড্রিঙ্ক, কার্বনিক অ্যাসিড আছে, তাহলে তোমার ব্লাডের পিএইচ 7.2 থেকে কম হয়ে যাবে, না, তার মরে যাবে। অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভে এমন চেঞ্জ এসে যাবে যে মরে যাবে, দ্যাট উইল নেভার হ্যাপেন। ওখানে কিন্তু বাফার্স আছে টু মেনটেন দ্য পিএইচ। সেরকম আমাদের সোডিয়াম, পটাশিয়াম, বিভিন্ন আয়ন কনসেন্ট্রেশন, এগুলো সব কনস্ট্যান্ট থাকবে। তুমি যদি প্রচুর নুন জল খাও, তার মানে এটা নয় যে হঠাৎ করে তোমার সোডিয়াম লেভেল খুব বেড়ে যাবে, সেটা কিন্তু হবে না। সো দেয়ার উইল বি আ স্টেট অফ হোমিওস্ট্যাসিস। থ্রু ইউরিন সেটাকে এক্সক্রিট করে দেওয়া হবে। প্রচুর যদি অ্যালকোহল খাও, সিমিলারলি সেটাকে থ্রু ইউরিন এক্সক্রিট করে দেওয়া হবে। তো এইটা হচ্ছে কন্ডিশন অফ হোমিওস্ট্যাসিস, যে আয়রন কনসেন্ট্রেশন এবং ফিজিক্যাল প্যারামিটার, টেম্পারেচার, পিএইচ যা যা আছে, সেগুলো বডিতে কনস্ট্যান্ট থাকে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ আওয়ার হাইপোথ্যালামাস। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি একটু কমপ্লিট করি, নাহলে এটা মানে দেরি হয়ে যাবে। আচ্ছা, এবার টোটাল এনার্জি অফ অ্যান আইসোলেটেড সিস্টেম সবসময় কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে। তার মানে এনার্জি ক্যান বি ট্রান্সফর্ম ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, বাট ইট ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট বি ডেস্ট্রয়েড। আমি যদি ম্যাথামেটিক্যালি জিনিসটাকে রিপ্রেজেন্ট করি, তার মানে যদি ইউ হয় গিয়ে হচ্ছে দি ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম, ঠিক আছে, আর কিউ হচ্ছে হিট অ্যাবজর্বড বাই দ্য সিস্টেম, অ্যান্ড
ডাব্লিউ ইজ দ্য ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। এখানে আমাদের বুঝতে হবে যে ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম বা চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম ইজ দ্য হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম প্লাস দ্য ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। ঠিক আছে, এইখানে আমি একটা কনভেনশন বলি, সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স এর কনভেনশন। ইফ ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম, তখন ডাব্লুটা কিন্তু দ্যাট উইল কাম উইথ আ নেগেটিভ সিগন্যাল। Work done on the system will be positive, work done by the system will be negative. Heat absorbed by the system will be positive, heat dissipated from the system will be negative. Heat absorbed by the system will be positive, heat dissipated from the system will be negative. Okay, so this is the first law of thermodynamics. এইবার একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে একটা বায়োলজিক্যাল সিস্টেম কিন্তু কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে কাজ করছে। হ্যাঁ, আমাদের 37 ডিগ্রি টেম্পারেচার এবং আমাদের যে প্রেসার আছে সে অ্যাটমসফিয়ারিক প্রেসার, দ্যাট ইজ অলসো কনস্ট্যান্ট। শরীরের মধ্যে যে ব্লাড প্রেসারটাও আছে সেটাও হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। ব্লাড প্রেসার ইজ অলসো কনস্ট্যান্ট, মানে ভ্যারি তো খুব একটা করে না। তো তার জন্য আমি যদি এনথালপি চেঞ্জ দেখি, ঠিক আছে, সেই থার্মাল এনার্জি চেঞ্জেস কে আমি অ্যাজ এনথালপি মানে চেঞ্জ ইন হিট বা থার্মাল এনার্জি, মানে থার্মাল এনার্জি চেঞ্জেস কথাটা যদি খুব কঠিন লাগে তাহলে চেঞ্জ ইন দা হিট কন্টেন্ট আমরা এইভাবেও ভাবতে পারি। থার্মাল এনার্জি ক্যান বি রিপ্লেসড বাই দ্য টার্ম হিট কন্টেন্ট। তাহলে হিট কন্টেন্ট চেঞ্জেস কে আমরা কিন্তু উই ক্যান কনসিডার ইট অ্যাজ দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অ্যান্ড প্রেসার ভলিউম ওয়ার্ক ডান। ঠিক আছে, অ্যান্ড দ্য প্রেসার ভলিউম ওয়ার্ক ডান। তোমরা এটা বলতে পারো যে স্যার এখানে তো আপনি শুধু প্রেসার ভলিউমটা কিভাবে ধরছেন, এখানে তো ভলিউম প্রেসারও ধরা উচিত, মানে যদি আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে যাই। কিন্তু ভলিউম প্রেসারটা সবসময় জিরো হবে, তার কারণ হচ্ছে যে সিন্স প্রেসার ইজ কনস্ট্যান্ট, তো ডেল্টা পিটা ইট উইল কাম অ্যাজ জিরো। ঠিক আছে, যার জন্য আমরা শুধু প্রেসার ভলিউম ওয়ার্ক ডানটা দেখবো। তাহলে হিট কন্টেন্ট ইজ দ্য চেঞ্জ ইন দ্য ইন্টারনাল এনার্জি অফ আ বায়োলজিক্যাল সিস্টেম অ্যান্ড দ্য প্রেসার ভলিউম ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, যার জন্য এখানে কিন্তু আমরা পজিটিভ ধরছি। যদি বাই দ্য সিস্টেম হতো তাহলে কিন্তু আমরা নেগেটিভ ধরতাম। ঠিক আছে, এই ডাব্লুটা যেটা, দ্যাট ইজ রিপ্লেসড বাই পি ডেল্টা ভি। ওয়াই? বিকজ এই ডাব্লুটা হচ্ছে গিয়ে যে দ্য প্রেসার ভলিউম ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। হ্যাঁ, যেহেতু প্রেসারটা কনস্ট্যান্ট, ভলিউম প্রেসার ওয়ার্ক ডানটা আমরা ধরছি না, যদিও প্রপার যদি ডিফারেন্সিয়েশন করি ওটাও আসবে, বাট ওটার ভ্যালু জিরো হবে। এবার একটা জিনিস ভাবো, যে বায়োকেমিক্যাল রিয়াকশনস যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু খুব ডাইলিউট অ্যাকুয়াস সলিউশনস এ হচ্ছে, ফলে ভলিউম চেঞ্জেস মানে ডেল্টা ভি ও কিন্তু এসেনশিয়ালি প্রায় নেগলিজেবলি। ফলে আমরা পি ডেল্টা ভি কোয়ান্টিটিটাকেও কিন্তু আমরা ধরতে পারি গিয়ে হচ্ছে জিরো, কারণ ভলিউম চেঞ্জেস নেগলিজেবল মানে ভলিউমটাও কনস্ট্যান্ট। আর যে থিওরিতে আমরা বললাম যে প্রেসার যদি কনস্ট্যান্ট হয় ভি ডেল্টা পি ইজ ইকুয়াল টু জিরো, সেই সেম থিওরিতে ভলিউম যদি কনস্ট্যান্ট হয় তাহলে পি ডেল্টা পি ইজ অলসো ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তার মানে হিট কন্টেন্ট বা থার্মাল এনার্জি চেঞ্জেস ইজ নাথিং বাট দ্য চেঞ্জ ইন দ্য ইন্টারনাল এনার্জি অফ আ সিস্টেম, মানে অফ দ্য বায়োলজিক্যাল সিস্টেম। এবার আমরা যদি ব্যাপারটাকে এইভাবে ভাবি যে আমাদের যখন একটা রিয়াকশন হচ্ছে তখন যদি ডেল্টা এইচ মানে চেঞ্জ ইন দ্য এনথালপি এটা যদি নেগেটিভ হয়, ঠিক আছে, চেঞ্জ ইন দ্য এনথালপি এটা যদি নেগেটিভ হয়, দেন দ্য প্রসেস ইজ এক্সোথার্মিক বা স্পন্টেনিয়াস। তার মানে সেটা কিন্তু হিটটা রিলিজ করছে টু দ্য সারাউন্ডিং। সব থেকে ইম্পর্টেন্ট এটা যেটা উদাহরণ সেটা হচ্ছে গিয়ে দ্য মেটাবলিক অক্সিডেশন অফ গ্লুকোজ। ঠিক আছে, আমরা জানি যে বাই গ্লাইকোলাইসিস ক্রেব সাইকেল, ঠিক আছে, গ্লুকোজ ইজ ইভেন্চুয়ালি অক্সিডাইজড মেইনলি ডিউরিং ক্রেব সাইকেল। গ্লুকোজ ইজ ইভেন্চুয়ালি oxidized and yeah, carbon dioxide, waters are released and heat is also released, energy is also produced. ঠিক আছে, কিন্তু যদি ডেল্টা এইচ লেস দ্যান জিরো হয়, এই গ্রেটার দ্যান জিরো হয়, তার মানে ইটস অ্যান এন্ডোথার্মিক রিয়াকশন।
এন্ডোথার্মিক রিয়াকশন হবে না এরকম কথা নয়, দিস ইজ নন স্পন্টেনিয়াস, কিন্তু তোমাকে বাইরের থেকে এনার্জি দিতে হবে। সেই এনার্জিটা একটা বায়োলজিক্যাল সিস্টেমে আমি কোথা থেকে পাবো? বাই দ্য ব্রেকিং ডাউন অফ হাই এনার্জি বন্ডস লাইক ক্রিয়েটিন, ফসফেট, এটিপি, মোস্ট লাইকলি এটিপি। ঠিক আছে, সেইগুলো ব্রেক হলে প্রচুর অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হবে, যেটা একটা এন্ডোথার্মিক রিয়াকশন, মানে যে রিয়াকশনটা হিট অ্যাবজর্ব করছে ইনস্টেড অফ রিলিজিং লাইক এক্সোথার্মিক রিয়াকশন। তাহলে সেটাকে কাপল করে দেবো কোনো একটা হাইলি এক্সোথার্মিক রিয়াকশনের সাথে যে এনার্জি রিলিজ করছে, এবং দেন দ্য এন্ডোথার্মিক রিয়াকশন উইল বি ফ্যাসিলিটেটেড। তাহলে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স অ্যান্ড বায়োলজিক্যাল স্পন্টেনিটি, এখানে একটা জিনিস বুঝতে হবে যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে। এটা টোটাল এন্ট্রপি অফ অ্যান আইসোলেটেড সিস্টেম এর ব্যাপারে বলছি। হ্যাঁ, তাহলে একটা জিনিস বুঝতে হবে যে হোয়াট ইজ এন্ট্রপি। এন্ট্রপি ইজ দ্য মেজার অফ ডিসঅর্ডার। আমি যখন একটা জায়গায় জল ঢালছি, জলটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে, এক জায়গায় কিন্তু সেটা পুরোপুরি থেকে যাচ্ছে না। ঠিক আছে, এটা সারফেস টেনশন দিয়ে অবশ্যই তোমরা এক্সপ্লেন করতে পারো, বাট এভরিথিং দ্যাট স্প্রেডস, যখনই একটা কিছু, একটা গ্যাস চারদিকে ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, ইউনিভার্স কনস্ট্যান্টলি এক্সপ্যান্ড করছে। কেন? সেটা তো একটা জায়গাতেও থাকতে পারতো, একটা পার্টিকুলার শেপ সাইজে থাকতে পারতো, বাট ইটস কনস্ট্যান্টলি এক্সপ্যান্ডিং। ঠিক আছে, এই যে ব্যাপারটা, দিস ইজ রিলেটেড টু দ্য এন্ট্রপি অফ আ সিস্টেম মেজার, মানে ইটস আ মেজার অফ দ্য ডিসঅর্ডার বা র্যান্ডমনেস অফ আ সিস্টেম, র্যান্ডমনেস অফ আ সিস্টেম। ফলে একটা আইসোলেটেড সিস্টেম, বা আমি যদি টোটাল ইউনিভার্সটা ধরি, তার সবসময় এন্ট্রপিটা বাড়ছে, হ্যাঁ, ডিউরিং এনি স্পন্টেনিয়াস প্রসেস। তার মানে ইউনিভার্সের এন্ট্রপি সবসময় বাড়বে, তবেই ইউনিভার্সটা এক্সিস্ট করছে। যদি ইউনিভার্সেরটাই নন স্পন্টেনিয়াস হতো, তাহলে সেটা এক্সিস্ট করতো না। তাহলে total entropy of the universe always increases, so all the processes within the universe which are essential are essentially spontaneous. ঠিক আছে, তাহলে যদি আমি দেখি the total entropy change of the universe is nothing but the total entropy change of the system and the total entropy change of the surrounding, এবং দুটো মিলে কিন্তু ভ্যালু obviously greater than 0 হবে। বাট the paradox of this biological order is that হুম, যে আমরা যদি লিভিং সেলস বলি, তাহলে লিভিং সেলস কিন্তু, হ্যাঁ, এটা হাইলি অর্গানাইজড। ঠিক আছে, অল দ্য লিভিং সেলস দিজ আর হাইলি অর্গানাইজড। ঠিক আছে, ম্যাক্রোস্কোপিক্যালি অর্ডার্ড কনফিগারেশন, আর এক্সেপশনালি লো এন্ট্রপি। ঠিক আছে, exceptionally low entropy, that is your delta S of the system is less than 0. এইটা কিন্তু ভায়োলেট করছে দ্য সেকেন্ড ল। ঠিক আছে, কিন্তু স্টিল তাহলে আমরা বেঁচে আছি কি করে? সিন্স উই আর অ্যান এন্ট্রপিক সিস্টেম, সো উই আর নন স্পন্টেনিয়াস। তাহলে আমরা বেঁচে আছি কি করে? তার কারণ হচ্ছে আমরা হচ্ছে গিয়ে একটা ওপেন সিস্টেম। ঠিক আছে, এই যে ইন্টারনাল অর্ডারটা জেনারেটেড হয়েছে আমাদের সিস্টেমের মধ্যে, হ্যাঁ, এই যে হাইলি অর্গানাইজড একটা স্ট্রাকচার ডেভেলপ হয়েছে, ঠিক আছে, এবং লো এন্ট্রপি আছে, এইটাকে কিন্তু কম্পেনসেট করার জন্য আমাদের সেল কিন্তু একাধিক ক্যাটাবলিক পাথওয়ে অর্কেস্ট্রেট করে। যেমন কমপ্লেক্স ম্যাক্রোমলিকিউলকে, যেমনি ধরো গিয়ে হচ্ছে তোমার প্রোটিন, কার্বোহাইড্রেট, ঠিক আছে, ফ্যাটস, নিউক্লিক অ্যাসিডস, এদেরকে কিন্তু সিম্পল ওয়েস্ট মলিকিউলস লাইক কার্বন ডাই অক্সাইড ওয়াটারে ভেঙে দেয়, এবং এর মাধ্যমে কিন্তু হিট ডেসিপেট করে। ঠিক আছে, হিট ডেসিপেট করে। এইখানে এক্ষুনি আমরা যখন গিবসবি এনার্জির কনসেপ্টে আসবো, আমরা বুঝতে পারবো দেয়ারফোর দ্য হিউম্যান বডি ইজ আ, মানে বায়োলজিক্যাল সিস্টেম ইজ আ এনথালপি ড্রিভেন সিস্টেম। ঠিক আছে, সো এই যে ক্যাটাবলিক পাথওয়েটা হচ্ছে, এটার জন্য কি হচ্ছে, দি এন্ট্রপি অফ দি সারাউন্ডিং বিকামস গ্রেটার দ্যান 0, দ্যাট ইজ পজিটিভ, and therefore the entropy of the universe also becomes positive. তাহলে এসেনশিয়ালি
এক্ষেত্রে এনথালপি বা হিট হিট কন্টেন্টের কমপ্লিটলি অপোজিট কনসেপ্ট। এনট্রপি যদি পজিটিভ হয় তাহলে সিস্টেমটা স্পন্টেনিয়াস হবে, এনট্রপি যদি নেগেটিভ হয় তাহলে সিস্টেমটা নন স্পন্টেনিয়াস হবে। নাও লেট আস কাম টু দ্য আদার কনসেপ্ট দ্যাট ইজ, আজ মাত্র 10 মিনিট, ওকে এটাই শেষ হবে, আর তো কিছু শেষ হবে না দেখি। ইয়া, সো এই অবধি শেষ হয়ে যাবে। নাও লেট আস কাম টু দ্য আদার কনসেপ্ট দ্যাট ইজ দ্য গিভস ফ্রি এনার্জি, হ্যাঁ, অ্যান্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তো বাদ দাও, আপাতত আমরা শুধু গিভস ফ্রি এনার্জি কনসেপ্টটাই একটু বোঝার চেষ্টা করি। দেখো, হোয়াট ইজ দ্য গিভস ফ্রি এনার্জি? আলটিমেটলি থার্মোডাইনামিক্স যে প্রসেসটা, সেটা বায়োলজিক্যাল হোক, বায়োকেমিক্যাল হোক, কেমিক্যাল হোক, সেটা স্পন্টেনিয়াস কিনা সেটা বোঝার আলটিমেট মেজার হচ্ছে গিয়ে এই গিভস ফ্রি এনার্জি। হোয়াট ইজ দিস? দিস গিভস ফ্রি এনার্জি ইজ দ্য ফ্রি এনার্জি টু ডু ওয়ার্ক। এই গিভস ফ্রি এনার্জি হচ্ছে যে তোমার এই যে ফ্রি এনার্জিটা, যেটা কিন্তু তুমি আলটিমেটলি কাজে কনভার্ট করতে পারো, ইটস দ্য ফ্রি এনার্জি টু ডু ওয়ার্ক। তাহলে এটা দুটো কম্পোনেন্ট আছে, ওয়ান ইজ দ্য এনথালপি কম্পোনেন্ট, অ্যানাদার ইজ দ্য এন্ট্রপি কম্পোনেন্ট, অ্যান্ড দিস ইজ দ্য টেম্পারেচার। আলটিমেটলি হোয়াট এভার ইজ দ্য এনথালপি অ্যান্ড হোয়াট এভার ইজ দ্য এন্ট্রপি, যদি গিভস ফ্রি এনার্জি লেস দ্যান জিরো হয়, বা রাদার যদি চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি ডেল্টা জি লেস দ্যান জিরো হয়, তাহলে অবভিয়াসলি প্রসেসটা থার্মোডাইনামিক্যালি ফেভারেবল হবে। যদি চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি গ্রেটার দ্যান জিরো হয়, তাহলে এই প্রসেসটা নন স্পন্টেনিয়াস হবে এবং ইট উইল ডিমান্ড দ্য নেট ইনপুট অফ ফ্রি এনার্জি। যদি গিভস ফ্রি এনার্জি ইকুয়াল টু জিরো হয়, তার মানে প্রসেসটা একটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে, এবং সেই অবস্থায় এই যে সিস্টেমটা, এর কিন্তু ওয়ার্ক করার ক্ষমতা জিরো। এবার গিভস ফ্রি এনার্জি নেগেটিভ কখন হতে পারে? যখন আমার ডেল্টা এইচ হাইলি নেগেটিভ। এই ইকুয়েশনটা একটু দেখো, ডেল্টা এইচ হাইলি নেগেটিভ মানে এনথালপি চেঞ্জ নেগেটিভ, অ্যান্ড ডেল্টা এস পজিটিভ, তার মানে এনট্রপি চেঞ্জ পজিটিভ। তখন কিন্তু গিভস ফ্রি এনার্জি যেটা, দ্যাট উইল বি নেগেটিভ অ্যান্ড দ্য প্রসেস উইল বি স্পন্টেনিয়াস। নাও থিঙ্ক অফ দ্য হিউম্যান সিস্টেম ওয়্যার this is a negentropic system, মানে delta S is negative but still we are performing work, এই যে ওয়ার্কটা আমরা পারফর্ম করছি, সেটা কেন করতে পারছি? বিকজ অলদো ডেল্টা এস ইজ নেগেটিভ, তার মানে মাইনাস টি ডেল্টা এস ইজ হাইলি পজিটিভ, বাট ডেল্টা এইচ ইজ अगेन হাইলি নেগেটিভ। আই রিপিট, নেগেন্ট্রপিক সিস্টেম মানে ডেল্টা এস ইজ নেগেটিভ, তাহলে মাইনাস টি ডেল্টা এস ইজ পজিটিভ, বাট ডেল্টা এইচ ইজ হাইলি নেগেটিভ, তার মানে ইটস আ এনথালপি ড্রিভেন সিস্টেম। যার জন্য কিন্তু এনথালপি ড্রিভেন বলে we can still do our biochemical processes can still be spontaneous। ব্যাপারটা যদি উল্টো হতো, সেটা হতো ডেল্টা এইচ যদি হাইলি পজিটিভ হতো, তাহলে কি সম্ভব স্পন্টেনিয়াস প্রসেস হওয়া? তাহলেও সম্ভব। তাহলে কি হতে হবে? ডেল্টা এস কে হাইলি হাইলি পজিটিভ হতে হবে। তার মানে although the enthalpy change is positive, which is not favoring the spontaneity of the thermodynamical process, but the entropy change is even more positive, যার জন্য total gives free energy becomes negative। সেই ধরনের প্রসেসকে বলে গিয়ে হচ্ছে এনট্রপি ড্রিভেন প্রসেস। ঠিক আছে, সেই ধরনের প্রসেসকে বলে গিয়ে হচ্ছে এনট্রপি ড্রিভেন প্রসেস। দেখো, গিভস ফ্রি এনার্জি হচ্ছে অ্যাকচুয়াল কতটা কাজ আমি করতে পারছি, সেটা যদিও সেটার একটা মেজার হচ্ছে যে আমার মধ্যে কতটা এনথালপি বা কতটা আগ বা কতটা এনার্জি আছে, কিন্তু তার মধ্যেও কিছুটা জিনিস কিন্তু এনট্রপি হয়ে নষ্ট হচ্ছে, যেটা তুমি সারাদিনে কতক্ষণ রিল দেখছো বা হোয়াটসঅ্যাপ করছো বা ফেসবুক করছো, সেই ডিসঅর্ডারটা বাদ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সেই ডিসঅর্ডারটা বাদ দিয়ে দিচ্ছে, বাকিটা যেটা থাকছে সেটাকেই কিন্তু
তুমি একমাত্র কনভার্ট করতে পারছো ইন্টু ফ্রি এনার্জি আর ওয়ার্ক। বাট বায়োলজিক্যাল সিস্টেমে আমাদের কিন্তু একটু স্ট্যান্ডার্ডটাকে মডিফাই করতে হবে, সেটা হচ্ছে পিএইচ কনসেপ্টটা ঢোকাতে হবে। হ্যাঁ, যখনই আমি এসটিপি বা এনটিপি ইত্যাদি এইসব কথাগুলো বলছি, সেখানে হচ্ছে গিয়ে আমাদের কিন্তু শুধু স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার বললে চলবে না, আমাদেরকে কিন্তু একটা পিএইচ ও দেখতে হবে। ঠিক আছে, যে পিএইচটা কি, হ্যাঁ, H2O কনসেন্ট্রেশন কি, ইত্যাদি এগুলোকেও কিন্তু দেখতে হবে। সো দ্য রিয়াকশন ইজ স্লাইটলি মডিফাইড। এই কনসেপ্টটা এখন ঢোকার মতো আমাদের সময় নেই, ওয়াই ইট ইজ স্লাইটলি মডিফাইড। তো আপাতত এই অবধি, মেবি আই নিড ওয়ান মোর ক্লাস, অর আই ক্যান এক্সপ্লেন ওয়ান। আচ্ছা, সেটা হাই এনার্জি ফসফেট কম্পাউন্ড, এটা অন্য একটা ক্লাসেই এক্সপ্লেন করব, 4 মিনিটে এটা হবে না কোনোভাবেই। ঠিক আছে, সো দিস ইজ হোয়াট উই হ্যাভ ফর টুডে। হ্যাঁ, আর মেবি পড়িয়েই দিই, আরেকটা লিংক দিচ্ছি, সেখানে আমি পড়িয়ে দিই। ওকে, আজকে শেষ করে দিই। সো উই আর স্টপ, আই এম স্টপিং রেকর্ডিং, আরেকটা লিংক দিচ্ছি, তাতে এটা কমপ্লিট করবো। আচ্ছা, কারুর কোনো কোয়েশ্চেন থাকলে বলো।